স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। নেত্রকোনা, ময়মনসিংহ ও ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৪৫ জনকে পুশিন করেছে বিএসএফ। মঙ্গলবার রাত ২টার দিকে নেত্রকোনার দুর্গাপুরের বিজয়পুর এবং ময়মনসিংহের বিভিন্ন সীমান্ত দিয়ে ৩২ জন বাংলাদেশিকে পুশিন করা হয়। এদের মধ্যে নারী ২২ জন, পুরুষ ৯ জন এবং একজন শিশু রয়েছে। সীমান্ত দিয়ে প্রবেশের পর তাদের আটক করে বিজিবি। আটককৃতরা জানান, বিভিন্ন সময়ে তারা দালালদের মাধ্যমে কাজের সন্ধানে ভারত গিয়েছিলেন। গুজরাট সহ বিভিন্ন প্রদেশে কাজ করতেন তারা। এদিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে পুশিন করেছে বিএসএফ। বর্তমানে তারাও পুলিশের হেফাজতে রয়েছে। স্বজনদের সাথে ঈদ উদযাপনে বাড়ি ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। বুধবার সকাল থেকে গাজীপুরে ঢাকা, টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বেড়েছে যাত্রী ও গণপরিবহনের চাপ। আজ থেকে বেশিরভাগ পোশাক কারখানায় ঈদের ছুটি ঘোষণা করায় বাড়ি ফিরতে শুরু করেছেন শ্রমিকরা। ফলে মহাসড়কগুলোতে বেড়েছে যাত্রী চাপ। গাজীপুরের চন্দ্রাত্রী মোড়ে যাত্রীদের চাপ দেখা গেছে। ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে সড়কে মনিটরিংয়ের জন্য ড্রোন ব্যবহার করছে পুলিশ। পাশাপাশি সেনা সদস্যরাও ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। এছাড়া বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এরই মধ্যে মিনায় পৌঁছেছেন মুসল্লিরা। আগামীকাল পবিত্র হজ। বিপুল সংখ্যক মানুষের নিরাপত্তায় এবার সতর্ক সৌদি আরবের প্রশাসন। সর্বক্ষণ নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছে ড্রোন ও এআই প্রযুক্তি। কেউ গাড়িতে, কেউ চলছেন হেঁটে। গন্তব্য মিনা। পবিত্র মক্কাহ থেকে মিনার পথ লাখো মুসল্লির পদভারে মুখরিত। তাদের মুখে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি। সারা পৃথিবী থেকে আগত হজ যাত্রীরা মসজিদুল হারামে মঙ্গলবার জোহরের নামাজ আদায়ের পর রওনা হন মক্কা থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণ পূর্বের মিনার উদ্দেশ্যে। হজ পালনকারীদের জন্য ৮ জিলহজ জোহরের নামাজের আগে মিনায় পৌঁছানো সুন্নত। মিনায় ৫ ওয়াক্ত নামাজ আদায় ও রাত যাপন করাও সুন্নত। রাত্রি যাপন শেষে মিনায় ৯ জিলহজ বৃহস্পতিবার ফজরের নামাজ আদায় করে হজের মূল আনুষ্ঠানিকতা পালনের জন্য ভোরেই হাজিরা যাবেন বিদায় হজের ঐতিহাসিক স্মৃতি বিজড়িত আরাফাত ময়দানে। সেলাইবিহীন শুভ্র সাদা এক কাপড়ে সূর্যাস্ত পর্যন্ত সেখানে থাকবেন তারা। শুনবেন হজের খুতবা। মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ডক্টর সালেহ বিন হুমায়দ। এবারের খুতবা অনুবাদ করা হবে বাংলাসহ ৩৪টি ভাষায়। সূর্যাস্তের পর হাজিরা রওনা হবেন মুজদালিফার দিকে। সেখানে মাগরিব ও এশার নামাজ শেষে রাতে খোলা আকাশের নিচে অবস্থান করে সংগ্রহ করবেন নুরীয় পাথর। ১০ জিলহজ মিনায় প্রত্যাবর্তনের পর শয়তানকে পাথর নিক্ষেপ, পশু কোরবানি, মাথা ন্যাড়া করা এবং তাওয়াফে জিয়ারতের মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা শেষ করবেন হাজিরা। হজ পালনের উদ্দেশ্যে এরই মধ্যে প্রায় ১৫ লাখ মানুষ পাড়ি দিয়েছেন সৌদিতে। অতিরিক্ত ভিড় এড়াতে অবৈধ প্রবেশকারীদের ঠেকাতে মক্কার প্রবেশ পথগুলোতে রাখা হয়েছে বিশেষ কড়াকড়ি। সর্বক্ষণ নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছে ড্রোন ও এআই প্রযুক্তি। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন লি জে মিয়ং। দীর্ঘ রাজনৈতিক বিশৃঙ্খলার পর গতকালের নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হন দেশটির বিরোধী এই নেতা। নির্বাচনে লি জে মিয়ং পেয়েছেন মোট ভোটের ৫০% বেশি। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টির কিম মুন সু। সাবেক প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল সামরিক শাসন জারির চেষ্টা করলে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ সৃষ্টি হয়। এক পর্যায়ে পার্লামেন্টে অভিশংসনের মাধ্যমে ক্ষমতা থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। এই ঘটনাগুলোর পর দেশজুড়ে যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে তার সামাল দেওয়াই নতুন প্রেসিডেন্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবারে খেলার খবর।
বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে ঢাকায় এসেছেন কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোম। ভুটানের বিপক্ষে আজ সন্ধ্যা ৭টায় শুরু হতে যাওয়া ফিফা প্রস্তুতি ম্যাচে দেখা যেতে পারে তাকে। এরপর এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবেন তিনি। বুধবার সকালে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন সমিত। ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ ভালো করবে বলে আশা তার। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের সিঙ্গাপুরের ম্যাচকে সামনে রেখে গত ৩০ মে থেকে ঢাকা জাতীয় স্টেডিয়ামে ক্যাম্প শুরু করেছে হাভিয়ার ক্যাবরেরার দল। গত ২৮ মে ২৬ সদস্যের দল ঘোষণা করা হয়। সেই দলে রয়েছে কানাডা প্রবাসী সমিত সোম। ফিফা প্রীতি ম্যাচে স্বাগতিক জর্ডানের সাথে ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ইন্দোনেশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর এই ম্যাচেও পয়েন্ট আদায় করে টুর্নামেন্টের দুটি ম্যাচই ড্র করেছে বাংলাদেশ। ম্যাচের ৫ মিনিটেই গোল খেয়ে পিছিয়ে পড়ে বাংলাদেশ। জর্ডানের অধিনায়ক জেবারা এগিয়ে দেন স্বাগতিকদের, তবে ৪৩ মিনিটে শামসুন নাহার জুনিয়রের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। ৫৮ মিনিট আবারও এগিয়ে যায় ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৫৯ ধাপ ওপরে থাকা জর্ডান। এ ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা ৩টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।